হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটার প্রধান লক্ষ্য হলো ওবেসিটি, মানে ওয়েট লস। হ্যাঁ, তো আশা করি তোমাদের এই ভিডিওটা সবারই খুব উপকার হবে, খুবই হেল্পফুল হবে। কারণ আমি নিজেও পার্সোনালি এটা থেকে আমি অনেক উপকার পেয়েছি। আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো এক্সপার্ট নই। জাস্ট আমি পার্সোনালি যে অভিজ্ঞতা থেকে আমি উপকার হয়েছি, সেটা উপকার পেয়েছি আমি এবং আমার মেয়ে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। জানি অনেক বন্ধু আমার হয়ে গেছো ইতিমধ্যে। তো সবাই এই একই, সবাই হয়তো না, অনেকে এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। মোটামুটি আমি দেখছি, আমি বাইরে গেলেই বা আমার লাইফস্টাইল সবাই লক্ষ্য করলেই আমাকে কোয়েশ্চেন করে যে দিদি তুমি কিভাবে এতটা ওয়েট রিডিউস করলে, বা ইতিমধ্যে মেয়েকেও করালে। মেয়ের আমি ওয়েট লস জার্নি শুরু করেছিলাম আগের ইয়ারে থেকে, জুন মাস থেকে। তো এই বছর জুন মাসে ওর মোটামুটি আমি এক বছরের মধ্যে 20 থেকে 22 কেজি ওয়েট আমি লস করেছি। আমি নিজে দায়িত্ব নিয়ে করেছি, নিজের চ্যালেঞ্জ নিয়ে করেছি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী খুব সাধারণ নর্মালি লাইফস্টাইল চেঞ্জ করলে যে এটা অ্যাচিভ করা যায়, এই গোলটাতে পৌঁছানো যায়। তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। তা বেশি কথা আগে বাড়ানোর দরকার নেই। তোমাদের সঙ্গে চলো সোজাসুজি ভিডিওতে চলে যাই। তো দেখো, প্রথমেই একটা কথা, যে নিজেকে সুস্থ থাকতে হলে, নিজেকে সুস্থ রাখতে হলে লাইফস্টাইলটা কিছুটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিছুটা লাইফস্টাইল চেঞ্জ করা অবশ্যই দরকার। যে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমেই কিন্তু তোমরা এটা অ্যাচিভ করবে। বিশাল কিছু লাইফস্টাইল চেঞ্জ করার দরকার নেই। একদম যে ওয়েট লস জার্নি মানেই যে সমস্ত খাওয়া বন্ধ করে উপোস থাকতে হবে, সেটাও কোনো প্রয়োজন নেই। খুব ঘাম ঝরিয়ে একদম সারা দিন ধরে হাঁটতে হবে বা জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে, সেটারও দরকার নেই। আমি বলছি তোমাদেরকে কিছু চেঞ্জ করো, তারপর তোমরা 1 থেকে 2 মাসের মধ্যে আমাকে অবশ্যই তোমরা জানাতে বাধ্য যে হ্যাঁ দিদিভাই, যে আমরা এটাতে প্রচুর উপকার পেয়েছি। তো এটা কিছু মানে মোটামুটি 3-4টে জিনিস আমি তোমাদেরকে বলছি ইতিমধ্যে, যে 1 মাস তোমরা এটা ফলো করো। যেমন প্রথমেই তোমরা চিনিটাকে সারাদিনের মধ্যে দিনের খাবারের মধ্যে থেকে বাদ দিয়ে দাও, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ভাত অবশ্যই খাবে, ভাতের কোনো বাধা নেই। আমি পার্সোনালি ভাত পছন্দ করি না, তাই জন্য আমি ভাতটা খাই না। তো তোমরা এখানে কিন্তু আমার যে তোমাদেরকে আমি যে রুটিনটা আমি শেয়ার করব, তাতে কিন্তু ভাতের কোনো খেতে কিন্তু বাধা নেই। অবশ্যই পোর্শন কন্ট্রোলটা করতেই হবে। এক গাদা যে ভাত খেয়ে নেবো এত সেটা নয়, একটা কোয়ান্টিটি মাপ করে প্রত্যেক দিন খেতে হবে। 2 বেলায় ভাত খেতে পারো, তাতে কোনো বাধা নেই। তো প্রথমেই ভাতটাকে একটুখানি খাবে, 2 বেলায় খাবে, কিন্তু একটুখানি পোর্শন কন্ট্রোল করে খাবে। তার সঙ্গে তুমি যত পারো ভেজিটেবল, তারপর যত পারো স্যালাড, টক দই, এসবগুলো ইনক্লুড করবে একদম। 2 নম্বর জিনিস হলো বাইরের খাবার, মানে কোনো ফাস্ট ফুড, কোনো ডিপ ফ্রাইড ফুড আর ময়দা। হ্যাঁ, ময়দাটা একদমই না, একদম খাওয়া যাবে না। তো এইগুলো মোটামুটি ছোটোখাটো তোমরা একটু লাইফে চেঞ্জ আনো, তো দেখবে তোমরা অনেকটা উপকার হয়েছে, মানে পেয়েছো। আর এক্সারসাইজের কথা যদি বলতে যাও, খুব ঘাম ছোটানোর এক্সারসাইজ কোনো দরকার নেই। আমি যদি বা একটুখানি এক্সারসাইজ বা ওয়াকিং করতে পছন্দ করি, মানে আমি যেগুলো নিজে আর কি এইসব বিষয়ে একটু এনার্জেটিক, তাই আমি এগুলো করি। কিন্তু আমার মেয়ের যখন ওয়েট লস জার্নির মধ্যে আমি ছিল, মানে আমার মেয়ে ছিল, তখন এগুলো কিন্তু কিছুই করিনি। এখন বিশেষ করে টিনেজের মধ্যে এই ওবেসিটিটা মানে খুবই হুড়হুড় করে দেখা দিচ্ছে, খুবই হুড়হুড় করে বাড়তে থাকছে, যার জন্য কিন্তু তাদের শরীরে অনেক রকম অ্যাবনর্মালিটি আসছে। পিসিওডি, তারপর প্রেশার হাইয়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এইসব প্রবলেমগুলোর মধ্যে তারা যাচ্ছে। কিন্তু এটাই একটাই রিজন হচ্ছে ওবেসিটি, ওয়েটটা হুড়হুড় করে বেড়ে যাওয়া। তো এগুলো কিন্তু যারা বাইরে, হ্যাঁ আমি আমার পার্সোনালভাবে বলছি, আমার বাড়িতে কিন্তু কোনো রকম আনহেলদি ফুড বা বাইরের খাবার কিন্তু কোনো দিনই আসতো না। কিন্তু তার উপরেও আমার মেয়ের ওয়েট কিন্তু ওবেসিটির দিকে চলে যাচ্ছিলো। তো যখন যাচ্ছিলো তখন আমি দেখলাম যে না, এটাকে কন্ট্রোল কী জন্য এর ওয়েটটা বাড়ছে। আমি তো কোনো বাইরের খাবারও দিই না, বা বাড়িতে কোনো ডিপ ফ্রাইড লুচি পরোটা এসব তো হয় না, ময়দা তো হয় না, চিনিও খাই না। তো আমার মেয়ে জানো, চিনি ছাড়াই চাতে আমি অভ্যস্ত ওকে করে দিয়েছি। যদি খুব কফি টফি কিছু করা হয়, তখন সামান্য একটুখানি জ্যাগরি পাউডার দেওয়া হয়, যেটাতে ও এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে।
তো সেটাই বলছি যে ওর একটাই প্রবলেম হচ্ছিল, ওর খাবারের কোয়ান্টিটি বেশি ছিল। মানে ও যেটাই খেত, আমি হেলদি ফুডই দিতাম, ভাত তরকারি দুপুরে, সকাল থেকে হেলদি কোনো ব্রেকফাস্ট, রাতে কোনো হেলদি ডিনার, এইসবই দিতাম। কিন্তু ওর শরীরে যেটুকু লাগবে তার থেকে ও হয়তো দ্বিগুণ বা অনেকটাই বেশি খেয়ে নিত, যার জন্য ওর মানে শরীরে যতটা দরকার সেটা নিচ্ছে, যেটা বাড়তি খাচ্ছে সেটা কিন্তু ফ্যাটে চলে যাচ্ছে। তো ওয়েট তো বাড়তেই হবে, বাড়বেই। তো সেটাই বলছি, যেটাই খাবে সেটা একটুখানি পোর্শন কন্ট্রোল করে খাবে, দেখবে ওয়েটটা ঠিক থাকবে, ম্যানেজেবল থাকবে। আর যদি হয়তো কোনো দিন হতেই পারে আমি হয়তো কোনো ভোজ বাড়িতে গেলাম, বা হয়তো বাড়িতে হয়তো কোনো কিছু ভালো খাবার হলো, তখন হয়তো একটুখানি খাবার বেশি খাওয়া হতেই পারে, মানে এটা কোনো অ্যাবনর্মাল কিছু নয়। কিন্তু তারপর সারাদিনের মধ্যে তোমাকে সেটা কিন্তু ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। যেহেতু আমি একবার বেশি খেয়ে ফেলেছি, তাই তোমার পরের যে 3-4 বার আমি খাবো সেটা কিন্তু আমাকে একদম মাপ করে খেতে হবে। বা হয়তো সন্ধ্যের দিকে হয়তো দুপুরে আমি বেশি খেয়ে নিলাম, বিকেল থেকে ইভিনিং যে স্ন্যাক্সটা থাকে সেটাকে আমি স্কিপ করে দিতে হবে, একদম সরাসরি রাতে ডিনারে চলে যেতে হবে। ডিনারেও যে এক গাদা উল্টোপাল্টা খেয়ে নেবো সেটা না, একটুখানি মেপে ঝুপে খেতে হবে। তাহলেই দেখবে যে একদম তোমাদের ওয়েট একদম ম্যানেজেবল চলে এসছে। তো নিজেকে সুস্থ থাকার জন্য এটুকু আমাদেরকে হেলদি লাইফস্টাইল করতেই হবে, মানে থাকতেই হবে। তো আর টিনেজ মেয়েদের মধ্যে যেটা বলছিলাম যে ওবেসিটির জন্য অনেক প্রবলেম আসছে, পিসিওডির প্রবলেম চলে আসছে, অনেক কিছু প্রবলেম চলে আসছে, যেটা ওদের কিন্তু আর এখন বিশেষ করে টিনেজের মেয়েরা বা ছেলেরা তো এতটাই পড়াশোনাতে ওরা ব্যস্ত, বিজি লাইফ। তো ওদের কিন্তু কোনো রকম এক্সারসাইজ করার বা জিমে যাওয়ার, ঘাম ঝরানোর কোনো মানে ওরা পড়া নিয়েই পুরোপুরি ব্যস্ত। তো তাই জন্য এসব করবার ওদের কাছে খুব কম টাইমই নেই বললে চলে। তো আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, ও কিন্তু বসে বসে উইথাউট কোনো এক্সারসাইজ শুধু ভালো ভালো মানে ওদেরকে তো এখন সেদ্ধ সিদ্ধি খাই দিলেও চলবে না, মুখটাও আছে, এটা খেতেও ভালো লাগতে হবে, খাবারটা চয়েসেবল হতে হবে। তো সেরকম ফুড আমি বানিয়ে দিতাম, সারাদিন ধরেই বানিয়ে দিতাম। তো সেইগুলো খেয়ে পোর্শন কন্ট্রোল করে কোনো রকম এক্সারসাইজ করে না, একদমই যে তা বলে না, হয়তো সপ্তাহে যেদিন হয়তো পড়াশোনার চাপ কম থাকে বা টিউশন থাকে না, তখন আমি হয়তো জোর জবরদস্তি একটুখানি 20 মিনিট 15 মিনিট আমি হাঁটতে নিয়ে যাই। তো এটুকুই ব্যাস। কিন্তু ও পুরোপুরিটা ওই যে 20 থেকে 22 কেজি ওর ওয়েটটা লস হয়েছে, পুরোপুরি কিন্তু ডাইটিংয়ের উপরে, একদম 95% ডাইটিংয়ের উপরেই ওর হয়েছে। তো তোমাদেরকে সেটাই বলছি, একটুখানি লাইফস্টাইলে চেঞ্জ আনো বন্ধুরা, আর লাইফস্টাইলটা একটুখানি হেলদি রাখো, দেখবে ওয়েট লস করা আগেকার দিনে কথা ছিল না, ও বাড়ির এটা হেরিডিটি, মা ঠাকুমা জেঠিমারা এরকম, তো এটা তো হতেই হবে, মানে মোটা তো হতেই হবে। কিন্তু না, এটা একদম ভুল কথা। সেটা আমার ক্ষেত্রে আমার নিজের ওয়েট ছিল 75 আপ। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাকে দেখে যে আমি কতটা ওয়েট রিডিউস করেছি। তো তোমাদের সঙ্গে আমি সব তো আজকে একদিনে সম্ভব নয়, তো তোমাদেরকে আমি জাস্ট একটা টপিক দিলাম যে এটা আমি নিজের পার্সোনাল লাইফে আমি অ্যাচিভ করেছি, শুধু কোনো উইথাউট কোনো হেভি এক্সারসাইজ, উইথাউট বিশাল কিছু ডায়েটিং, যে না আমি একদম উপোস দিয়ে বা কিছু ডায়েট করে বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছি, সেটা কিন্তু একদমই নয়। তো আমি এটুকুই বলতে চাইছি যে তোমরা একটুখানি 1 মাস এগুলো ফলো করো, চিনি একদম বন্ধ করে দাও, ভাত পোর্শন কন্ট্রোল করে খাও, একদম 1 কাপ ভাত খাও, তার সঙ্গে আদার্স সবজি টবজি এসব ডাল ফাল স্যালাড ফ্যালাড যা যাবতীয় খাবে সবই খেতে পারো। রুটি ভাতে এগুলো একদম কোয়ান্টিটি কম করে দাও, যদি 2টো রুটিতে পেট ভরছে তাহলে একটা করো, আর যদি মানে কেউ একটা খাও তাহলে একটাই রাখো। আমার মনে হয় না যারা মোটা তারা একটা কেউ খেয়ে তোমাদের এরকম আছে, একমাত্র যাদের মেটাবলিজম হাই তাদের ছাড়া, মেটাবলিজম এখন অনেকেরই লো, তাই জন্য তো তোমরা খাওয়ার পর 20 মিনিট গ্যাপ দাও, 20 মিনিটের মধ্যে বুঝে যাবে যে তোমাদের পেট কিন্তু অলরেডি ফুল। এরপর তোমরা যেটা খেতে সেটা কিন্তু বাড়তি খাওয়া, তোমরা হয়তো কেউ 3-4টে রুটি খাও, সেটা হচ্ছে কিন্তু বাড়তি খাওয়া, তার সঙ্গে তোমার ডাল থাকবে, সবজি থাকবে, টক দই থাকবে, স্যালাড থাকবে, সব কিছুই থাকবে। তো ওইটাই বলছি, খেয়ে 20 মিনিট গ্যাপ দাও। যদি দেখো 20 মিনিটের মধ্যে তোমরা বুঝতে পারবে অলরেডি যে আমার পেট কিন্তু যদি দেখো খুব ফুল হয়ে গেছে, তখন তারপর দিন থেকে খাওয়াটা একটু কমাবে। আর যদি দেখো যে না সেদিন হয়তো আমার পেটটা ভরলোই না, তখন হয়তো তারপর দিন একটুখানি খাবারটা মানে ঠিকঠাক মাপে খেও। তো ওইটাই বলছি যে তোমরা খাওয়ার পর কিছুটা গ্যাপ দাও, গ্যাপের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে কতটা আমার খেলে পেট ফুল হয়ে যাচ্ছে, কতটা গ্যাপ রাখলে আমার পেটটা ঠিকঠাক থাকছে, সেইভাবে তোমরা খাবার মাপটা আন্দাজ করে নাও। তো এরকমভাবে 1 মাস তোমরা চলো, 1 মাস মধ্যে তোমরা আমাকে রেজাল্ট দেবে যে হ্যাঁ আমি কিন্তু কোনো উল্টোপাল্টা বকছি না, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, উত্তর দিতে দিতে আমি ক্লান্ত, তাই জন্য আমি ভাবলাম আমার ফেসবুক যখন একটা ফ্যামিলি এত ফ্রেন্ড হয়ে গেছে, তো তাদের নিশ্চয়ই কিছু কিছু প্রবলেম থাকবেই, এটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তোমাদেরও হেল্পফুল
হবে, অনেক উপকার হবে। একদিনে এত বলা সম্ভব না। পরের ভিডিওতে আবার তোমাদের এই ওয়েট লস জার্নি নিয়ে অনেক গল্প করবো, দেখাবো যে তোমাদের কী কী খেলে তোমাদের সুবিধা হবে, যাতে পেটটাও ভর্তি থাকে, উপস্থিতিও না হয়, আর ওয়েটটাও লুজ হয়। হবেই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, হবেই, একদম হতেই হবে। তো এটা কিছুদিন তোমরা ইয়ে করো, দেখো। আর হ্যাঁ, যে মিল্ক টিটা খাবে অবশ্যই খেতে পারো, বাধা নেই, কিন্তু মিল্ক টিটা দেখবে যেন টোন্ড মিল্ক হয়। কাউ মিল্কটা একটুখানি অ্যাভয়েড করতে পারলেই ভালো। আর চিনি, ভাত এগুলো তো বললামই, ময়দা একদমই বন্ধ, ডিপ ফ্রাইড ফুড একদম বন্ধ, চকলেট, আইসক্রিম, কেক, হাবি জাবি, ওই প্যাকেট জাতীয় ফুড এগুলো একদম বন্ধ করে দাও। বাড়ির খাবার খাও, দরকার হলে খিদে পেয়েছে চলো একটা রোল খেয়ে নিই, পেটটা ভরে যাবে না, একটুখানি বাড়িতে মুড়ি খাও, তার সাথে একটু আলু ভাজা খাও কম তেলে ভেজে, সেটাও কিন্তু একদম ওয়েট লসে হেল্প করবে তোমাকে, ওটা ওয়েট বাড়তে দেবে না। কিন্তু এই রোলটা কিন্তু তোমাদের ওয়েট লস জার্নিতে চলাকালীন তোমাকে রোল, বার্গার এগুলো কিন্তু একটুখানি দেখে শুনে খেতে পারো, না খেলেই ভালো। তো সেটাই বলছি, তোমরা 1 মাস করো, আমি আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো। সারাদিন কী কী খেলে তোমাদের হেলদি ডায়েট আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আমি কী খেয়েছি, আমার মেয়েকে কী খাইছি এইগুলো, আর কিছু ডিটক্স ড্রিঙ্ক অবশ্যই নিয়ে আসবো। আর আরেকটা জিনিস নিয়ে আসবো, অনেকের হয়তো দেখলে বোঝা যাবে না যে খুব একটা মোটা, বাট এইখানটা ডাবল চিনের কিন্তু সমস্যা আমি দেখছি প্রায় মানুষেরই হচ্ছে, যার জন্য পুরো মুখের আকৃতিটা, পুরো মুখটা পুরো বিকৃতি হয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে, বাট এটার জন্য মানে মুখটা চেঞ্জ হয়ে যায়। তো সেটার জন্য আমি কিছু এক্সারসাইজ নিয়ে আসবো। আমার নিজেরও ছিল, এটা অনেকটাই ছিল ডাবল চিন যেটা বলে, সেটা আমি 3টে এক্সারসাইজ, নর্মাল এক্সারসাইজ, সিম্পল এক্সারসাইজ নিয়ে আসবো 30 সেকেন্ড করে প্রত্যেক দিন। তোমরা 1 মাস করবে, 1 মাসের মধ্যে এখানে যদি ফ্যাটটা লুজ না হয় তো তোমরা আমাকে বলবে যে না আমি উল্টোপাল্টা বকছি। তো তোমরা করে দেখো, আমি মনে হয় আমি পরের ভিডিওতে তোমাদের জন্য ডাবল চিনি এক্সারসাইজ নিয়ে আসবো। আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেল, এই বেশি টাইম লস করা যাবে না, তোমাদেরও ধৈর্য আর থাকবে না দেখবার। তো আজকে এটুকুই শেষ করছি, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।